আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে 2021 সালে দেওয়া ক্লাস 7 এর অঙ্কের 4 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কটাকে নিয়ে আলোচনা করব। তো অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোর মতন এবারেও প্রথমেই কিছু এমসিকিউ দেওয়া হচ্ছে। তো এখানে প্রথম প্রশ্নে বলছে 4pq এটিকে দুটি সংখ্যামালার বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। এটার আনসারটা হবে p plus q হোল স্কোয়ার মাইনাস p মাইনাস q হোল স্কোয়ার। কি করে হচ্ছে দেখো, p plus q হোল স্কোয়ার মাইনাস p মাইনাস q হোল স্কোয়ার, এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি। তাহলে এখানটায় পাওয়া যাবে p স্কোয়ার প্লাস 2pq প্লাস q স্কোয়ার, মাইনাস দিয়ে বসবে p স্কোয়ার মাইনাস 2pq প্লাস q স্কোয়ার। মানে এটাকে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙা হচ্ছে, এটাকে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙা হচ্ছে। ব্র্যাকেটগুলোকে ওপেন করলে এখানটা হয়ে যাচ্ছে p স্কোয়ার প্লাস 2pq প্লাস q স্কোয়ার মাইনাস p স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2pq মাইনাসে প্লাসে মাইনাস q স্কোয়ার। এখান থেকে p স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, q স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাওয়া যাচ্ছে 4pq। তো সেই কারণে 4pq এর জায়গায় এটাকে লেখা হয়েছে। এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট, ভুল করে অপশন সি তে কিন্তু মার্কিং করে দিও না। এখানটা রয়েছে p মাইনাস কিউ হোল স্কোয়ার, এটা হবে না, p প্লাস কিউটা আগে বসবে। নেক্সট কোশ্চেনে বলছে গতিবেগ নির্ণয়ের সঠিক সম্পর্কটি লেখো। এখানে বলে দিয়েছে সময়টাকে টি ধরা হচ্ছে, অতিক্রান্ত দূরত্বকে ডি ধরা হচ্ছে, আর বেগকে ধরা হচ্ছে ভি। তো আমরা জানি যে গতিবেগের সাথে যদি সময়কে গুণ করা যায় তাহলে পাওয়া যাবে অতিক্রান্ত দূরত্ব। গতিবেগ ইন্টু সময় ইকুয়াল টু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো গতিবেগ বলতে কি বোঝায় না, ভি, সময়টা হচ্ছে টি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি। তাহলে বলা যেতে পারে ভি ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে ডি। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন একটা ছবি দেওয়া রয়েছে, এখানে বলছে 1 নাম্বার কোণ আর 2 নাম্বার কোণ, এই দুটো কোণ কি কোণ আছে। দেখো ছবিটা রয়েছে কিরকম ভাবে, এই দুটো সরলরেখা রয়েছে, এদেরকে আরেকটা সরলরেখা ছেদ করেছে। তো এই যে দুটো কোণ তৈরি হয়েছে, এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ। এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তা 2 মিটার চওড়া। মানে দৈর্ঘ্যের সাথে সমান্তরাল ভাবে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা বলে দিয়েছে 2 মিটার চওড়া, আর প্রস্থের সাথে সমান্তরাল ভাবে যে রাস্তাটা রয়েছে, মানে এই রাস্তাটা হচ্ছে 3 মিটার চওড়া। তাহলে বলছে দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল কত। মানে এই রাস্তাটার ক্ষেত্রফল কত জিজ্ঞেস করেছে। তো এখানে বলেছে দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটা ছিল 2 মিটার চওড়া। তাহলে এই জায়গাটা পাওয়া যাচ্ছে 2 মিটার, আর দৈর্ঘ্যটা কতখানি ছিল, দৈর্ঘ্যটা ছিল 10 মিটার। মানে এই লেন্থটা হয়ে যাচ্ছে 10 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পাচ্ছি 10 মিটার, প্রস্থ পাচ্ছি 2 মিটার। এখানটা লিখবে যে দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, 10 গুণ 2, তাহলে হয়ে যাবে 20 বর্গ মিটার। মানে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে কিছু ট্রু ফলস দেওয়া রয়েছে। এখানে বলছে পিক্টোগ্রাফ অঙ্কনের জন্য দ্বিস্তম্ভ লেখ ব্যবহার করা হয়, এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। তারপরে কোশ্চেনে বলছে গতিবেগ একই থাকলে সময় আর দূরত্ব সরল সমানুপাতি। ধরে নেওয়া যাক গতিবেগটা একই রয়েছে, মানে কোনো একটা গাড়ি যাচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এই বেগে। তো 50 কিলোমিটার প্রতি ঘন্টা এই বেগে যাচ্ছে, তাহলে 5 ঘন্টায় যে রাস্তাটা যাবে 6 ঘন্টায় নিশ্চয়ই বেশি রাস্তা যাবে। আবার যদি 4 ঘন্টায় যায় তাহলে কি হবে, কম রাস্তা যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সময় বাড়লে
দূরত্বটা বাড়ছে, আর সময় কমলে দূরত্বটা কমছে, তাহলে এটা হচ্ছে সরল সমানুপাতি। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেনে বলছে একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এই স্টেটমেন্টটাও সত্য রয়েছে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়ে থাকে, স্টেটমেন্টটা ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে 1.21, এটার বর্গমূল করলে -1.1 পাওয়া যায়। 1.21 এটার বর্গমূল করলে পাওয়া যায় 1.1। তো বর্গমূল করছি বলে এখানটা একটা প্লাস মাইনাস সাইন বসবে, কেন সেটা বলি। প্লাস 1.1 এটার বর্গ করলে 1.21 আসে, মানে প্লাস 1.1 কে যদি প্লাস 1.1 দিয়ে মাল্টিপ্লাই করা যায় তাহলে আমরা পেয়ে যাব 1.21। আবার যদি -1.1 এর বর্গ করা হয়, মানে -1.1 কে আমরা -1.1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাতেও আমরা পেয়ে যাব 1.21। মানে এখানটায় প্লাস মাইনাস সাইন বসতো, শুধুমাত্র মাইনাস হতো না। তাহলে এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে বলছে এই বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। এখানে দেওয়া রয়েছে 4a² প্লাস 4 প্লাস 1/a²। 4a² প্লাস 4 প্লাস 1/a², এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা কি করব, 4a² লিখতে পারি 2a হোল স্কোয়ার, আর 1/a² লিখছি 1/a হোল স্কোয়ার। এখানটা লিখবো 2ab। এ বলতে ছিল 2a, 2a হচ্ছে a, আর b বলতে রয়েছে 1/a। এটাকে দেখো ক্যান্সেল করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানটায় 4 পড়ে থাকছে, মানে একই জিনিস আসবে। তাহলে এখানটা লেখা যেতে পারে 2a প্লাস 1/a হোল স্কোয়ার। কিরকম ভাবে করলাম বুঝতে পারলে? এটাকে প্রথমে আমরা a² আকারে লিখেছি, এটাকে b² আকারে লিখলাম, এটাকে 2ab এই আকারে লিখেছি। তো যখন এটাকে a² প্লাস 2ab প্লাস b² এই আকারে সাজানো হয়ে গেছে, তাহলে এখানটা লেখা যেতে পারে a প্লাস b হোল স্কোয়ার। নেক্সট কোশ্চেনে বলছি এটি সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যগুলোর মধ্যে সম্পর্ক লেখো। আর একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার, ভূমি দেওয়া রয়েছে 3 সেন্টিমিটার, লম্ব দৈর্ঘ্য বার করতে বলেছে। একটা সমকোণী ত্রিভুজের কোন বাহুটাকে লম্ব বলা হচ্ছে? এই বাহুটা হচ্ছে লম্ব, এই বাহুটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তো 3টে বাহুর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছিল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজের স্কোয়ার। এটা হচ্ছে একটা আনসার। মাথায় রাখবে এটা কিন্তু শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই। তো এখানে অতিভুজ দেওয়া ছিল, অতিভুজ বলছিল 5 সেন্টিমিটার, ভূমি বলছিল 3 সেন্টিমিটার, তাহলে আমাদের লম্বের দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তো আমরা কি করব, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। আমরা এখানটা লিখছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তো আমাদের লম্বটা বার করতে হবে, তাহলে লম্ব স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল। ভূমির জায়গায় 3 বসিয়ে দেবো, তাহলে এখানটা হচ্ছে 3 স্কোয়ার। অতিভুজের জায়গায় আমরা 5 বসিয়ে দেবো, তাহলে এখানটা হচ্ছে 5 স্কোয়ার। তাহলে কত পাওয়া যাচ্ছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমির জায়গায় ছিল 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর অতিভুজ বলতে ছিল 5, তাহলে 5 স্কোয়ার করলে হচ্ছে 25।
তাহলে লম্ব স্কোয়ার ইকাল টু কত হবে? 9টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা হয়ে যাবে 25 মাইনাস 9। তাহলে লম্ব স্কোয়ার ইকাল টু পাওয়া যাচ্ছে 25 মাইনাস 9 করলে এখানটা হয়ে যাবে 16। তাহলে লম্ব ইকাল টু কত হচ্ছে? √16। স্কোয়ারটাকে তুলেছি বলে রুট ওভার হয়ে গেছে, তো 16 √ওভার করলে হচ্ছে 4 এত সেন্টিমিটার। তাহলে লম্বটা হচ্ছে 4 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে বলছে ক্লাস 7-এর 34 জন ছাত্রছাত্রী রয়েছে, ক্লাস 8-এর 40 জন স্টুডেন্ট রয়েছে। তো তারা কোন খেলাটা ভালোবাসে সেটা নিচে টেবিলের সাহায্যে দেয়া হয়েছে। তো এটাকে বলছে দ্বিস্তম্ভ চিত্রের সাহায্যে প্রকাশ করতে। তো কিরকম ভাবে করবে দেখো। প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর দুখানা দাগ টেনে নেবে। এখানে কি করা হয়েছে, এক্স অক্ষ বরাবর যে দাগটা টানা হচ্ছে এখানে 1 সেন্টিমিটার পরপর কিছু দাগ দিয়ে নেওয়া হচ্ছে। 1 সেন্টিমিটার পরপর কিছু দাগ দিয়ে নেওয়া হচ্ছে। একই রকম ভাবে ওয়াই অক্ষ বরাবর যে দাগটা টানা হয়েছে সেখানেও 1 সেন্টিমিটার পরপর কিছু পয়েন্ট বসিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা কি করেছি, এখানে বলছিল যে ক্লাস 7-এর ক্রিকেট খেলতে ভালোবাসে 12 জন। তো তার জন্য এই স্তম্ভটা তৈরি করা হয়েছে। কিরকম ভাবে তৈরি করা হয়েছে, 1 সেন্টিমিটার ছেড়ে একটা স্তম্ভ তৈরি করা হয়েছে। আবার অষ্টম শ্রেণীর ক্রিকেট খেলতে ভালোবাসে বলছিল 14 জন। তো এখানে আমরা কি করেছি, ওয়াই অক্ষ বরাবর 14 সেন্টিমিটার মাপের একটা দাগ টানা হচ্ছে, একটা স্তম্ভ তৈরি করা হচ্ছে। নেক্সট আবার 2 সেন্টিমিটার গ্যাপ দিয়ে সপ্তম শ্রেণীর 14 জন বলছিল ফুটবল খেলতে ভালোবাসে। তো আমরা কি করেছি, ওয়াই অক্ষ বরাবর 14 সেন্টিমিটার মাপ নিয়ে একটা স্তম্ভ তৈরি করেছি। আবার ক্লাস 8-এ বলছিল 16 জন ভালোবাসে। তো আমরা কি করেছি না, ওয়াই অক্ষ বরাবর 16 সেন্টিমিটার মাপ নিয়ে একটা স্তম্ভ তৈরি করেছি। ওয়াই অক্ষ বরাবর 16 সেন্টিমিটার মাপ নিয়ে একটা স্তম্ভ তৈরি করেছি। নেক্সট আবার 2 সেন্টিমিটার গ্যাপ দেওয়া হয়েছে। সাঁতার কাটতে ভালোবাসে সপ্তম শ্রেণী 8 জন। তো আমরা কি করেছি, 8 সেন্টিমিটার অব্দি একটা স্তম্ভ টেনেছি। আর ক্লাস 8-এর বলছিল 10 জন। তো আমরা 10 সেন্টিমিটার অব্দি একটা স্তম্ভ তৈরি করেছি। এখানটায় লিখে দেবে ক্রিকেট, এখানটা লিখবে ফুটবল, এখানটা লিখবে সাঁতার। এই জায়গাটা লিখে দেবে ছাত্র সংখ্যা। লাস্টে আমরা কি করেছি, স্তম্ভগুলোকে ক্লাস 7-এর স্তম্ভগুলোকে একরকম ভাবে মার্কিং করেছি, আর ক্লাস 8-এর স্তম্ভগুলোকে আরেক রকম ভাবে মার্কিং করেছি। এখানটা লিখে দিতে হবে, এটা হচ্ছে সপ্তম শ্রেণী, এটা হচ্ছে অষ্টম শ্রেণী। নেক্সট কোশ্চেনে বলছে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ আঁকো যার অ্যাঙ্গেল পি কিউ আরটা হচ্ছে 90 ডিগ্রি। মানে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার অ্যাঙ্গেল পি কিউ আর মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। পি কিউ বাহুটা দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার, মানে এই বাহুটা দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার, আর কিউ আরটা দেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার। তো আমরা প্রথমে স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার মাপ এঁকে নিয়েছিলাম, এটা 4 সেন্টিমিটার মাপ এঁকে নেওয়া হচ্ছে, এবং নিচটা একটা বড় করে দাগ টেনে নেওয়া হচ্ছে। নেক্সট আমরা কি করব, কম্পাসের সাহায্যে 4 সেন্টিমিটার মাপটাকে নেব,
নিয়ে এখানটা একটা 4 সেন্টিমিটার বৃত্তচাপ কাটবো। একই পয়েন্টে বসিয়ে, মানে কম্পাসটাকে একই পয়েন্টে বসিয়ে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমরা এই কোণটা কম্পাসের সাহায্যেই করছি। এখানে একটা বৃত্তচাপ কাটা হলো, একই মাপ নিয়ে এই পয়েন্টে বসিয়ে আরেকটা বৃত্তচাপ কাটবো। নেক্সট আমরা এই ছেদবিন্দুতে কম্পাসটাকে বসিয়ে একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ কাটছি। এরপর আমাদের এই দুটো বিন্দুকে জুড়ে দিতে হবে। এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি কোণ। নেক্সট আমরা কম্পাসের সাহায্যে 6 সেন্টিমিটার মাপটা নিলাম। কম্পাসটাকে এই পয়েন্টে বসিয়ে এটা 6 সেন্টিমিটার বৃত্তচাপ কাটছি। লাস্টে আমরা এই দুটো পয়েন্টকে জুড়ে দেব। এই পয়েন্টের নাম দিতে হবে পি, এই পয়েন্টের নাম দিতে হবে কিউ, এই পয়েন্টের নাম দিতে হবে আর। এই হচ্ছে ত্রিভুজটা। এখানটা লাস্টে লিখে দেবে যে ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ এর অ্যাঙ্গেল পি কিউ আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল পি কিউ আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। পি কিউ ইকাল টু হচ্ছে 6 সেন্টিমিটার আর কিউ আর ইকাল টু হচ্ছে 4 সেন্টিমিটার। এইগুলো লাস্টে আমাদের লিখে দিতে হবে। নেক্সট কোশ্চেনে বলছে 100 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে একটা গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? একটা ট্রেনের একটা গাছকে অতিক্রম করার অর্থ হচ্ছে নিজের দৈর্ঘ্যটা যাওয়া। তো গতিবেগ কত বলেছিল? গতিবেগ বলেছিল 60 কিমি প্রতি ঘন্টা। আর নিজের দৈর্ঘ্য কত বলছিল? ট্রেনটার দৈর্ঘ্য বলছিল 100 মিটার। তো আমরা এখানটা লিখছি দূরত্ব, এখানটা লিখছি সময়। দূরত্বের মধ্যে বলছে 60 কিলোমিটার, তো আমরা এটাকে কিলোমিটার থেকে মিটারে চেঞ্জ করব, তার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হয়ে যাবে 60,000 মিটার। তাহলে 60,000 মিটার যায় 1 ঘন্টায়, তো আমরা 1 ঘন্টাটাকে সেকেন্ডে চেঞ্জ করব, তাহলে কি করতে হবে? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এত মিটার যায় 3600 সেকেন্ডে। তাহলে 100 মিটার যাবে কতক্ষণে সেটা আমরা বার করছি। তো এই সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে কি হবে? এখানটা লিখব 60,000 বাই 100 ইকুয়াল টু হচ্ছে 3600 বাই এক্স। এখান থেকে আমরা কোনাকুনি গুণ করছি, মানে ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 60,000 ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে 3600 ইন্টু 100। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 3600 ইন্টু 100 বাই 60,000। তো এখান থেকে দুটো শূন্য ক্যান্সেল করা যাবে, এখান থেকেও দুটো শূন্য ক্যান্সেল করা যাবে। 6 দিয়ে কাটলে এখানটা 6 পড়ে থাকছে, তাহলে 6 সেকেন্ড সময় লাগবে। এটা হচ্ছে আনসার। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে এই কয়েকটাই প্রশ্ন ছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।